এটা তো বাড়িতেও হয়ে যেত। আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একা হাতে বাজার করা, রান্না বান্না, ছেলে সামলালো, সমস্ত কিছুটা কিন্তু যেভাবে আমি একা হাতে সামলাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল ভাবছেন তো কোথায় বেরিয়েছি? সকাল সকাল বেরিয়েছি হচ্ছে বাবুর প্র্যাকটিসের জন্য। তো ছেলের আজকে প্র্যাকটিস ছিল, প্রতিদিন আমিই যাই। তো আজকে বড়মশাই বললো না আমি চলো যাচ্ছি সঙ্গে। তো ও আমাকে নিয়ে এসেছিলো। আর এখানে কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু মাঠে অলরেডি সবাই নেমে গেছে, ওদের কিন্তু পিটিটাও হয়ে গেছে। আজ আমাদের একটু যেতে লেট হয়ে গেছে, কিন্তু ওই তোমাদের দাদাভাইয়ের জন্য লেটটা হয়েছে। বললামই যাবো, তো ও যাবো বলে ঘুম থেকে উঠে বাবুর কিন্তু বেসিক কাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়ে গেল। তো তারপর আমরা বাবুকে দিয়ে দিলাম ওখানে প্র্যাকটিসে। তো প্র্যাকটিসে দিয়ে আমরা এখন যাচ্ছি বাজারে। তো তারপর আমরা চলে এসেছিলাম বাজারের এখানে। আর এখানে এসেই দেখতেই পেলে একটা করে দুজনে মিলে কিন্তু ডাব খেয়ে নিলাম, ও একটা আমি একটা। আর তারপর চলে গেছিলাম খাসির মাংসের দোকানে। খাসির মাংসের দোকান থেকে ওখানে খাসির মাংস নিয়েছি। এদিকে নিয়েছি হচ্ছে একটা ইলিশ মাছ, ভেটকি মাছ, আজকে নানান ধরনের মাছ নিয়েছি, প্রায় 4-5 রকম মাছ। তো সবটা কিন্তু আর একবারে খাবো না, সব রেখে রেখে ফ্রিজে তো খাবো। আর এখানে ভেটকিটা নিয়েছি, ও হচ্ছে অনেকদিন ধরে ফিশ টিক্কা খাবে বলছে, সেজন্য কিন্তু ভেটকিটাও অল্প একটু করে কেটে পিস পিস করে নিলাম। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আমি কিন্তু স্নান সেরে আজকে যাইনি, যেহেতু একটু লেট হয়ে গেছিলো। বুঝতেই পারছো যেদিন একটু মানে ফাঁকা থাকে সেদিন কিন্তু একটু বেলা করেই ওঠা হয়। তো এই যে তারপর আমি নিজে কিন্তু একটু রেডি হয়ে নিলাম। আমার বেসিক যে রুটিনটা থাকে স্কিন কেয়ার, সেটা কিন্তু করে নিই। আর আমি না এই কাজটা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করি। নিজের একটু যত্ন নিলে দেখবে, নিজেকে একটু ভালো লাগলে দেখবে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তারপর ওখান থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে চা বসিয়ে দিয়েছি। সকালেই অল্প একটু চা না হলে চলে বলো। আর ওদিকে তো বাবু প্র্যাকটিসে আছে। তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে বাজার করে চলে এসেছি। একটু পরে হচ্ছে তোমার দাদাভাই ওকে আবার নিতে যাবে। তো এদিকে দেখো পাপির জন্য এক কাপ বানিয়ে নিলাম চা। তো ওদিকে চাটা দেওয়ার পরপরই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আজকে সকালের টিফিনটা। আর আজকে না বাবু বলেছিল আমার জন্য মোমো বানাবে, বাট আজকে কিন্তু সময় হয়ে ওঠেনি। আমি কিন্তু মাংস নিয়ে এসেছি, ওকে আমি পরে বানিয়ে দেব। আর এখানে কিন্তু আমি আজকে রুটি বানাচ্ছি। আর আমাদের পাড়ায় না খুব সুন্দর আলু কাবলি বিক্রি করে, আর বাবু কিন্তু এই আলু কাবলিতে রুটি খেতে ভীষণ পছন্দও করে। সেজন্য ভাবলাম যে না আজকে আর বানাবো না মোমোটা, ওকে না মোমোটা আমি অন্যদিন বানিয়ে দেবো, আজ আর বানালাম না, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে রুটির সঙ্গে তড়কা, তার সঙ্গে স্যালাড ছিল। আর এদিকে দেখো কত বাজার নিয়ে এসেছি আমি, মানে অনেকটাই বাজার। আর সবগুলো বাজার কিন্তু আমি প্যাকেটেই ভরে নিয়েছিলাম। তো সবজিগুলো এরকম প্যাকেটে করেই আমি রাখি, যাতে করে অনেক দিন ভালো থাকে, 1 সপ্তাহ মতো কিন্তু প্রায় ভালো থাকে। সেজন্য আমি প্যাকেটে বেঁধে তারপর ফ্রিজের মধ্যে রাখি। আর ওদিকে কাঁচা লঙ্কাটাও ছিল, সেটা আমি অল্প একটু ঝুড়ির মধ্যে নিয়ে হাফটা আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ 2 রকমের মাংস, ভেটকি মাছ, ওদিকে চুনো মাছ, মোরলা, আর ওদিকে ডিবেতে ইলিশ আর পমফ্রেটটা তো রেখে দিয়েছি। তো এই যে এই সমস্ত কিছু আজকে মাছ বাজার করেছি, সবজি বাজার করেছি। তো তারপর নিয়ে এসে গুছিয়ে রেখে আর হচ্ছে গিয়ে এখানে রান্নাটাও বসিয়েছি। তোমরা কিন্তু এরকম ফ্রিজের মধ্যে দেখবে যে কোনো সবজি পেপারে বেঁধে তারপর ফ্রিজে রাখবে, অনেক দিন ভালো থাকে। ট্রাই করে দেখতে পারো এটা তোমরা, এটা কিন্তু আমি করে থাকি। আর এদিকে দেখো মাটনটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর একদমই হাতে টাইম ছিল না, সেজন্য তোমার সঙ্গে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না। চলো আজ আসি, আবার পরে দেখা হবে, টাটা।